আজকে ইভার বাবা ইভাকে দেখতে এলো আর আমরা সবাই ভীষণ মজা করছি। আর আজকে যখন মামা বাড়ি ভাইয়ের বার্থডে আছে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো দেখো, ইভা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। আর ওকে ঘুম থেকে ওঠা মানেই ঘুরতে নিয়ে যেতে হয়। তো এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি, ইভাকে ঘুরতে নিয়ে যাব। আর আজকে ইভার ভীষণ মজা, কারণ আজকে আসবে ইভার বাবা, তাই না ইভা? তো ওর বাবা তো আসার কোনো কথাই নেই, কিন্তু হঠাৎ করে একটা এক্সামের জন্য ওকে কলকাতায় আসতে হবে। আর ও মুম্বাই থেকেই আসছে। তো যাই হোক, কিছুক্ষণ পর ইভার বাবা চলে আসবে আর প্রচুর মজা হবে, তাই না না? তো তোমরা কিন্তু কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আর ইভা যে এতদিন তার বাবাকে দেখেনি, প্রথম দেখায় ইভার কি রিয়াকশানটা, তো সেটা তোমাদের সামনে তুলে ধরবো। তো ইভার কি রিয়াকশানটা হয়, ও যখন 2.5 মাস পেরিয়ে গেছে, 3 মাসে পড়বে এরকম ওর বাবা গিয়েছিল। তো এখন আসছে, ও এখন 8 মাস চলছে ওর বয়স। ভোরবেলা ওঠা মাত্রেই এখন আমাদের চায়ের আড্ডা বসে। তো আর এখন পড়েছে শীতকাল। শীতকালে তো কতবার আমাদের চা খাওয়া হয়, একদম ঠিক ঠিকানাই নেই কিছু। যখনই মন চায় তখনই মা চা করে। আর আমার তো ভীষণ চা ফেভারিট। আমি আর মা সারাদিনে অনেকবার করে চা খেয়ে নিই। আর এই শীতে তো চা খেতে দারুণ লাগে। ইভা এখন ঘুম থেকে উঠে পড়েছে। আর ইভা ঘুম থেকে ওঠা মাত্রই ওর মুড অফ হয়ে যায়। ওর মুড এখন ঠিক করতে প্রায় 10-15 মিনিট তো লাগবেই, তারপরেও হাসি খুশি হবে। আর এখন দেখো, আমি আর ওর মিমি একটা ডান্স ভিডিও শ্যুট করেছিলাম। ও প্রত্যেক দিন সকালে এটা দেখে আর চুপটি করে বসে আছে মিমির কোলে। এদিকে মা সমস্ত রান্নাবান্না করে নিয়েছে, কারণ বাবা খেয়ে স্কুল যাবে আর বোনও অফিস যাবে, সেই জন্য আমাদের সকালবেলা সব রান্না হয়ে যায়। আর মার রান্না করতে করতে খিদে পেয়েছিল, তাই জন্য মুড়ি আর বাটিতে ঢালার মতো সময় হয়নি, মুড়ি নিয়ে বসে গেছে। তারপরে ইভার এখন মুডটা ঠিক হলো, ইভা এখন খেলতে শুরু করে দিয়েছে। আর আজকে তো ইভার বাবা আসবে, ও তো বুঝতে পারছে না যে কখন আসবে আর কি হয়। তার বাবা এলে দেখা যাক কি হয়। ও এখন খেলায় ব্যস্ত। উফ বাবা, কতক্ষণ থেকে ওয়েট করছি কখন যে আসবে। আর ইভাও এখন ওয়েট করছে। তো ওর একটু ঠান্ডা লেগে গেছিলো, সেই জন্য রোদ যদিও বেরিয়ে গেছে তাও ওকে টুপি পরিয়ে রেখেছি, কারণ বাইরে ওয়েদারটা ভীষণ খারাপ। আর এখন হাওয়াও দিচ্ছে, ঠান্ডা হাওয়া। তো দেখো, ফাইনালি চলে এসেছে ইভার বাবা। 4 মাস পর বাড়িতে এসেছে, কারণ ইভার যখন বয়স 3 মাস এরকম হয়, তো সেই সময়ে তার বাবা মুম্বাই চলে গেছিলো কাজের সূত্রে। তো এখন এসেছে। আর তার বাবার কিছু এক্সাম রয়েছে, ওই জন্য এইখানে এসেছে কয়েকদিনের জন্য, তারপরে আবার চলে যাবে যেখানে থাকে। আর ইভা এখন বাবার সাথে চুপটি করে আদর খাচ্ছে বাবার কোলে শুয়ে পড়ে। আর ইভা প্রথমে একটু চমকে গেছিলো, কারণ ভিডিও কলে সবসময় তার বাবাকে দেখতো, আর সেই চেনা মুখটা এখন সামনাসামনি দেখতে পাচ্ছে। তো ও সঙ্গে সঙ্গেই চিনতে পেরে গেছে তার বাবাকে, বাবার কোলে একদম বসে আদর খাচ্ছিল। আর এদিকে দেখো, ইভার বাবা কত কিছু জিনিস নিয়ে এসেছে। আর এখন আমরা শনপাপড়ি কাটছি, এটা বসে বসে খাবো আর ইভার সাথে খেলা করছি। তো অনেক কিছু জিনিস নিয়ে এসেছে, যখনই আসে ইভার বাবা, ইভার মিমো, তো সব সময় যখন আসে অনেক কিছু নিয়ে আসে। আর দেখো এই যে কত কিছু নিয়ে এসেছে, অনেক অনেক কিছুই নিয়ে এসেছে, খাবার থেকে শুরু করে মাখা বডি লোশন, তারপরে তেল, শ্যাম্পু, সব কিছুই নিয়ে এসেছে। বেশ কয়েকদিন ধরে আমার গলার অবস্থা একদম খারাপ, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। ঠান্ডায় হাঁচি, কাশি, সর্দি সব একসঙ্গে ধরে গেছে। আর নিশ্চয়ই আমার ভয়েসটা শুনেই তোমরা বুঝতে পারছো যে আমার কতটা শরীর অসুস্থতা। তো যাই হোক, এখন কি করা যাবে, ঠান্ডা লাগলে তো কিছু করার নেই। এত মানে সাবধানে থাকি, তাও কি বলবো, ঠান্ডা লেগে যাচ্ছে। কোথাও বেরোই না সেরকম, বাড়িতে থাকি, তাও কেন ঠান্ডা লেগে যাচ্ছে বুঝতেই পারি না। এবার আমার ঠান্ডার ধাত যখন হয়ে যাবে তখন ইভার হয়তো হতে পারে, আমার কাছে সবসময় থাকে, সেই জন্য আমাকে অনেকটা সাবধানে থাকতে হয়। এখন দেখো, ইভা সকালে যে খাবারটা খায়, কারণ ডাক্তার ওকে যে খাবার সাজেস্ট করেছিল ওকে সেই খাবারটা এখন খাওয়ানো হচ্ছে। ব্রেস্ট ফিডিং করার পরেও ইভার দুটো খাবার ওকে খাওয়ানো হয়, সকালে একটা, রাত্রে একটা। তো সেই খাবারটা খাওয়ানোর পর তার বাবার সাথে একটু খেলাধুলো করেছিল, তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম, তারপরে আমরা চলে এলাম মামা বাড়ি।
হঠাৎ করে সবাই মামাবাড়ি এসেছি কারণ আছে, কারণ আজকে আমার মামার বড় ছেলে, তো ভাইয়ের আজকে বার্থডে আছে, সেই জন্য মামা সবাইকে ইনভাইট করেছে। আর আজকে আমরা সবাই একসাথে এসেছি, আমি, বোন, বাবা, মা, ইভার মিমো, ইভার বাবা, তো সবাই আমরা একসঙ্গে মামাবাড়ি চলে এসেছি। আর ইভাকে নিয়ে একটু ভয়ে ছিলাম, কারণ এই ফার্স্ট টাইম ইভা এই মামাবাড়িতে এলো, আমার মামাবাড়িতে, তো কোথাও ওকে তেমন নিয়ে যাই না আর কোথাও থাকে না, কিন্তু ভেবেছিলাম ও হয়তো শান্ত হয়ে থাকবে, মজা করবে, একদমই না। ও যত সবাইকে দেখছিল ওর অচেনা মনে হচ্ছিল আর কান্নাকাটি ভীষণ করছিল। আমাকে আমার মাকে তো একদমই ছাড়ছিল না, একদম গায়ে চিপটে রয়েছে, কারণ ও কারোর কাছেই যাচ্ছিল না। আর গেলেও ওকে জোর করে নিচ্ছিল, কিন্তু ওর ভীষণ অস্বস্তি বোধ হচ্ছিল। ও ভাবছিল কখনো বাড়ি চলে আসবে, কারণ ও তো কখনো দেখেনি সবাইকে একসাথে এতজন, তো সেই জন্য ও একটু ভয় পেয়ে গেছিলো। তারপরে দেখো এখানে মা সিঙ্গারা আর মুড়ি মাখিয়ে দিয়েছে, আর আমি যেহেতু ইভাকে সামলাচ্ছি তো আমাকে বোন খাইয়ে দিচ্ছে, এদিকে বোনও খাচ্ছে, আর সঙ্গে রয়েছে গরম গরম চা। আর সবাই মিলে আজকে সিঙ্গারা মুড়ি খাবো আর চা দিয়ে। তো মাও এখানে আমাকে খাইয়ে দিচ্ছে, কারণ ইভা তো আমার গা একটুও ছাড়ছিল না, ও আমার কোলেই সারাক্ষণ বসছিল, তো আমি খেতে পাচ্ছিলাম না, তাই মা দেখো আমাকে খাইয়ে দিচ্ছে। আর সত্যি কথায় আছে না যে মা ছাড়া মা হওয়া যায় না, তেমনই ঠিকই কথাটা একদম সত্যি। আজকে মা আছে বলে আজকে আমি হয়তো এই জায়গায়, কারণ আমি প্রেগনেন্সির প্রথম মাস থেকে আমি আমার মায়ের কাছে থাকি, আর মা আমার সবসময় কেয়ার করতো, সব সময় প্রত্যেকটা মুহূর্তে সবসময় আমাকে দেখভাল করে রাখতো। আর এখন হয়েছে ইভা, তো ইভা হওয়ার পর থেকে যেমন আমাকে প্রেগনেন্সির সময়ে মা যেমন যত্ন করতো, তেমনই এখন ইভাকে করতে হয়। তো দেখো ইভাকে সারাক্ষণ 24 ঘন্টা মা তাকে সামলায়, আমি খুব একটা সামলাতে পারি না একদম, মানে ইভা এত দুষ্টু হয়ে গেছে এখন, তো সারাক্ষণ শুধু দিদুন আর মা এই দুজন। তো যাই হোক, যা হয় সব ভালোর জন্যই হয়। তো এখন দেখো সব ডেকোরেশন হচ্ছে, আমার সব মাসিরা চলে এসেছে, ওইদিকে আমার এক মাসি রান্নাও শুরু করে দিয়েছে, এইদিকে আমার ভাই বোনেরা মিলে সব ডেকোরেশন করছে, কারণ কিছুক্ষণ পর আমার ভাই কেক কাটবে। বাবা কেউ ডেকোরেশন বয় আপনি কোথা থেকে এসেছেন? দেখো তো এটা কি হয়েছে, যাও ওখানে, যাও ওখানে যা। এখন আমরা সবাই কষা মাংস খাবো, আর এখন আমরা বসে গেছি কষা মাংস খেতে, ওইদিকে রান্নাও চলছে আর এদিকে মাংস খাওয়াও চলছে। ও বাবা তাকে দেখো শুধু দেখছে উপর দিকে, কি বাবা সেটা দে নাও, পাখা দিয়ে নাও, পাখা দিয়ে ঢাকা দিয়ে রাখছো। এরপরে দেখো একে একে বড়রা আশীর্বাদ করবে ভাইকে। প্রথমে আমার দাদু আশীর্বাদ করছে, তারপরে আমার মাসি, মা সবাই মিলে ভাইকে আশীর্বাদ করার পর তারপরে কেক কাটা হবে সবাই এসে গেলে। তো ভাইয়ের সমবয়সী বাচ্চারাও সবাই আসবে, পাড়ার যত বাচ্চা সবাই ভাইয়ের জন্মদিনে আসবে, তো ওদেরকেও সবাইকে ডেকেছে, আর ওরা এলে তারপরে কেক কাটা শুরু হবে। আর এখন আমার মাকে আশীর্বাদ করে নিচ্ছে ভাইকে। আরে বমটা ফাটা গেলি কোনো বম নেই বুঝি, হাত খুল বডি কোনো বম সিগারেট কামড়ি করি না, না ওটা ফাটা হবে না, ওখানে ফাটা হবে। কি হলো দেখো তো, দেখো তো কি হলো, মাথায় একটা টুপি পর দাও, তুই ভিডিও কর, ভিডিও করব না রেডি করো হাততালি মারো। ডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। গুলা দুজন মিলে নিভা, আবার জ্বলে উঠবে ওগুলা, আবার জ্বলে উঠবে, ও জ্বলে উঠবে। ও তবে দি দে দাদাকে, দি দাও, ওই জ্বলে
নাও নাও ফাটাও ফাটাও ওই তুই সেটা ফাটা আর তাদেরকে ধরিলে তো ফাটাবে মান্ডা দিয়ে সেটা ফাটাও। সেটা ফাটা তুই ও মা এটা তুমি বিয়ে করলো হ্যাঁ না ধরা আছে ও ধরা আছে ও ধরা আছে এরকম করে রাখছো তারপরে কেক কাটা হয়ে গেছে, খাওয়া দাওয়ার আয়োজন চলছিল। তো আমরা প্রথমেই খাওয়া দাওয়া করে নিয়েছি। আর ইভাকে বাড়ি নিয়ে আসতে হবে, কারণ রাত হয়ে যাচ্ছে, কুয়াশা পড়বে। তো আগেই আমরা বেরিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া করে। আর ইভা এখন বাড়িতে এসে ফ্রি মাইন্ড হয়ে গেছে, ওর কোথাও গেলে একদম পোষায় না। সেই বাড়িতেও থাকা ওর এমন অভ্যেস হয়ে গেছে যে কোথাও গেলে ও মানাতে পারে না। তো যাই হোক, হয়তো বড় হলে ঠিক হয়ে যাবে। আপাতত এখানে এন্ড করলাম ব্লগটা, টাটা।